হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা। তো কালকে ছিল শিবরাত্রি, আমি কালকে উপাস করেছিলাম। তাই জন্য আজকে ভাবলাম একটুখানি মটর পনিরের তরকারি আর একটু সাদা পোলাও রান্না করি। নিরামিষ আমার ভালোই লাগে সাদা পোলাওটা। তো চলো দেখে নিই। এখানে আছে 250 গ্রাম পনির, আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে। তাতে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কড়াইতে সাদা তেল দিলাম। তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখলাম দুটো পাঁপড় ভেজে নিই। দুটো পাঁপড় ভেজে নিলাম, রেখে দিয়ে তারপরে পনিরগুলো ছেড়ে দিলাম তেলে। একটু ভাজা ভাজা হোক, না হলে ভালো লাগে না। একটু ভালো করে না ভাজা হলে পনিরগুলো ভালো লাগে না আমার। তো হয়ে গেছে, দেখে নাও। নামিয়ে রাখছি পনিরগুলো একটা একটা করে। তারপর একটু তেলের মধ্যে কাজু বাদাম সাথে টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা করে নিচ্ছিলাম। তো এটা আমি আমার নিজের মতন করে রান্না করছিলাম, আমি কোনো ফোন দেখিনি। তারপরে নামিয়ে রাখলাম টমেটো ভাজা আর কাজু বাদাম ভাজাটা। ওটা আমি মিক্সিতে না, আপাতত আমাদের নোড়াতে, শিল নোড়াতেই বেটে নিলাম। বেটে নিয়েছি, দেখে নাও। তারপরে আমি কড়াইটা গরম করতে বসালাম, তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল, ওতে আমি গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তাহলে একটু সেন্ট হয়। তারপরে আমি আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা। তারপরে টমেটো পিউরিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু সাদা জিরে, মানে গুঁড়ো জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো করে কষালাম। তো ভালো করে কষাতে কষাতে অল্প একটুখানি চিনি দিলাম। চিনি দিলে তরকারিতে স্বাদ হয়, কালার হয়। তারপরে এখানে আমি মটর আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে কষিয়ে জল দিলাম অল্প একটু। জল না দিলে মশলাটা পুড়ে যাচ্ছিলো, আর একটু জল দিলাম। তারপরে পনিরগুলো দিয়ে দিলাম। যতটা গ্রেভি খাবো ততটাই জল দিয়েছি, কারণ একটু গ্রেভি না হলে আবার শুকনো শুকনো ভালো লাগে না। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপরে আমি চালটা ধুয়ে নিলাম, গোবিন্দভোগ চাল। তাতে নুন, ঘি আর লঙ্কা বাটা আর আদা বাটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিলাম ভাতটা, তাহলে ভালো হবে। আর আমার হলুদ পোলাওয়ের থেকে সাদা পোলাওটা বেশি ভালো লাগে, তাই জন্য। তো আমার হয়ে গেছে পনিরের তরকারি, মটর পনির। তারপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দেওয়ার পরে আমি চালটা দিয়ে দিলাম তেলের মধ্যে, ভাজা ভাজা করলাম একটু ভালো করে। গোবিন্দভোগ চাল ভালো করে ভাজা না করলে আবার ভালো লাগে না, আমি ভালো করে ভাজা করে নিই। তারপরে গরম করে রেখেছিলাম এখানে জলটা দিয়ে দিলাম। তো ফুটতে ফুটতে ভালো করে ফোটার জন্য রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে। 5 মিনিট পরে দেখো জলটা টেনে নিয়েছে পুরোটাই। তারপর ভালো করে শুকিয়ে ভালো করে টানাতে কিছুক্ষণ পরে এটা ঢেকে রেখে দিয়ে